আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো আমরা সবাই ভুল করি অনেক সময়। অনেক স্টুডেন্ট ম্যাথে অনেক টাইম দেওয়ার পরও ম্যাথে ভালো করতে পারে না। তার প্রথম ও প্রধান কারণ হলো তারা ম্যাথ দেখে, অর্থাৎ তারা ম্যাথ দেখে। এটা আমিও করতাম স্কুল লাইফের একটা পর্যায় পর্যন্ত, বাট ক্লাস 9-এর হাফ ইয়ারলিতে একবার যখন বাস খাইছি তারপর আমি বুঝতে পারছি যে ম্যাথ আসলে দেখার জিনিস না। ম্যাথ তাইলে কি? ম্যাথ হলো আমাদেরকে হাতে কলমে করতে হবে। অনেক সময় হয় কি যে আমরা ম্যাথ দেখি, দেখে মনে হয় যে এই ম্যাথ তো আমি পারবো পরীক্ষায় আসলে, বাট পরীক্ষার মধ্যে কিন্তু তোমার ব্রেন নর্মাল থাকে না, তুমি একটু প্যানিক মোডে চলে যাও। সো তুমি যদি খালি ম্যাথ দেখো, তুমি যদি মেমোরাইজ করো, অর্থাৎ শুধু ম্যাথ দেখে গেলে, হাতে কলমে করলা না, তাহলে তোমার 90% চান্স আছে যে তুমি পরীক্ষার হলে আটকায় যাওয়া। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হলো, যেগুলা পাশে আমাদের বোর্ড দেওয়া আছে, অর্থাৎ যেগুলো বিগত বছরের বোর্ডে আসছে, সেগুলো আমাদেরকে হাতে কলমে করতে হবে। হাতে কলমে করার পর তুমি যদি সেকেন্ড টাইম যদি দেখতে চাও তাহলে অসুবিধা নেই। এখন এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তুমি তো এইচএসসি পরীক্ষার আগে বলো বা পরীক্ষার আগের রাতে তো সব ম্যাথ করে যেতে পারবা না। সো এই ক্ষেত্রে আমরা করবো কি, ওই সময় হলো ম্যাথ দেখবো। এই যে আমরা ইন দ্য ফার্স্ট প্লেস যে ম্যাথগুলো করলাম হাতে কলমে, তখন দেখবা যে তুমি কিছু কিছু ম্যাথে আটকায় যাচ্ছ, করতে করতে বুঝতে পারবা। সো ওই ম্যাথগুলো একটু দাগায় রাখা, বা সলিউশনের মধ্যেও তুমি যদি দেখো যে আমি কোথায় আটকে গেছি, ওই পয়েন্টটাতে একটু মার্ক করে রাখা, তাহলে হবে কি যে তুমি যেই পয়েন্টে আটকায় গেছো ওটার উপর একটু বেশি ফোকাস যাবে, আর নেক্সট টাইম এটা কিন্তু ভুল হবে না। সো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ম্যাথ আসলে দেখার জিনিস না, ম্যাথ হলো হাতে কলমে করার জিনিস। যেগুলোতে তুমি আটকে যাচ্ছ বা করার টাইমে আটকে যাবা, ওগুলো একটু আলাদাভাবে মার্ক করে রাখবা। অ্যান্ড যখন তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম বলো বা পেপার ফাইনাল বলো অথবা এইচএসসির আগে বলো, তখন এই যেগুলোতে আটকে যাচ্ছ ওগুলো একটু হাতে কলমে করা, বা যেখানে আটকায় গেছো বা যেই লাইনটাতে আটকে গেছো বা যেই 2-3 লাইনে আটকায় গেছো ওগুলা একটু হাতে কলমে করা।